Assalamu alaikum, dear viewers. Today we will see the activity 3.3.5 and it's from the English textbook of class 9. Here is the activity. Read the text, the sense of beauty, balancing our inner and outer focus again and summarize it in one paragraph. Later, do a peer check and finally share it with the whole class. অর্থাৎ আমাদেরকে দ্য সেন্স অফ বিউটি যে প্যাসেজটি সেটি আবারও পড়তে বলা হচ্ছে এবং তারপর এটার উপরে একটা প্যারাগ্রাফ অর্থাৎ একটা সামারি সারাংশ এটার এই প্যাসেজের একটা সামারি বা সারাংশ লিখতে বলা হচ্ছে ইন ওয়ান প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফের মাধ্যমে, একটি অনুচ্ছেদের মাধ্যমে। তারপর সেটা জোড়ায় আমরা বা সতীর্থদের মাধ্যমে আমরা জোড়ায় চেক করব এবং অবশেষে সেটা আমরা ক্লাসে উপস্থাপন করব। এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে আমাদের জন্য। দ্য ফলোইং গাইডলাইনস আর টু হেল্প ইউ রাইট দ্য সামারি। নিচের গাইডলাইন গুলো তোমাকে দেওয়া হলো সামারি লিখতে সহযোগিতা করার জন্য। ফার্স্ট, read the text attentively and identify the main ideas of the text. প্রথমে টেক্সটটা মনোযোগের সাথে পড়ো, তারপর মেইন আইডিয়া গুলা চিহ্নিত করো বা শনাক্ত করো। Then list all the main ideas you have got in the text. তারপর তুমি পাঠে যে সমস্ত মেইন ধারণাগুলা পেয়েছো সেগুলোর তালিকা করো। প্রধান বা মেইন আইডিয়া গুলার একটা তালিকা তৈরি করতে হবে। তারপর later organize all your ideas. সবগুলা ধারণা, তোমার সব ধারণাকে তুমি সংগঠিত করো। Now write the introductory sentence of the summary. এবার সামারির জন্য একটি সূচনা বাক্য লেখো। It is time to turn all of your main ideas into sentences. এবার তোমার সব মেইন আইডিয়া গুলাকে সেন্টেন্সে রূপান্তরিত করো বা পরিণত করো। Here combine all the sentences into one paragraph. এখানে সবগুলা সেন্টেন্সকে একটি প্যারাগ্রাফে একত্রিত করো। কম্বাইন করা মানে সংযুক্ত করা বা একত্রিত করা। Do not forget to use connecting words, cohesive devices to make your summary meaningful. অর্থাৎ তোমার সারাংশটাকে অর্থপূর্ণ করার জন্য কানেক্টিং ওয়ার্ড, সংযোগকারী শব্দ বা কোহেসিভ ডিভাইস। কানেক্টিং ওয়ার্ড গুলাকে কোহেসিভ ডিভাইস বলা হয়। কোহেসিভ ডিভাইস বা সংযোগকারী শব্দ ব্যবহার করতে ভুলো না। Now check the use of punctuation marks. এবার বিরাম চিহ্নের পরীক্ষা করো, অর্থাৎ বিরাম চিহ্ন ঠিকঠাক আছে কিনা। তারপর পরীক্ষা করতে বলা হচ্ছে স্পেলিং মানে বানান। তারপর গ্রামার চেক করতে বলা হচ্ছে। তারপর অর্গানাইজেশন অফ দ্য সামারি, সারাংশের সংগঠন বা কাঠামোটা। and make the necessary edits এবং প্রয়োজনীয় সংস্কার বা সম্পাদনা করো। Finally write the final draft of your summary. অবশেষে তোমার সামারির চূড়ান্ত খসড়াটি লিখে ফেলো। মোট কথা সামারি লিখতে বলা হচ্ছে। আর সামারিটা আমরা কিভাবে করব? মেইন প্যাসেজটি প্রথমে পড়ে মূল আইডিয়া কি, মেইন আইডিয়া গুলা কি, প্যাসেজটা পড়ার পরে মেইন আইডিয়ার একটা তালিকা তৈরি করে তারপরে আইডিয়া গুলাকে আমরা একটা সেন্টেন্সে রূপান্তরিত করব এবং সবগুলা সেন্টেন্স দিয়ে একটি প্যারাগ্রাফ অর্থাৎ একটি অনুচ্ছেদ হবে। কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি। এই যে সামারিটা এইভাবে লিখবো, আমরা এইভাবে সামারির কাজটা করে ফেলবো এইভাবে। This text highlights the universal spirit of the sense of beauty. অর্থাৎ এই পাঠটি সৌন্দর্যবোধের সার্বজনীন চেতনাকে তুলে ধরে। It also focuses on the profound impact of beauty. এটা সৌন্দর্যবোধের বা সৌন্দর্যের সুগভীর প্রভাবের উপরও আলোচনা করে বা আলোকপাত করে। which is essential, যেটা অপরিহার্য for internal and external aesthetics, আমাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক নান্দনিকতার জন্য। অ্যাস্থেটিক্স মানে নান্দনিকতা বা সৌন্দর্য আমাদের ভিতর বাহির উভয়ের সৌন্দর্যের জন্যই প্রয়োজন। as a fundamental aspect, একটি মৌলিক দিক হিসাবে বা বিষয় হিসাবে the sense of beauty crosses the temporal and individual boundary. সৌন্দর্যের অনুভূতি পার্থিব এবং ব্যক্তিগত সীমানা অতিক্রম করে coming from soul, আত্মা থেকে এসে inner beauty shapes one's personality. ভিতরের সৌন্দর্য একজন বা মানুষের ব্যক্তিত্বকে সংগঠিত করে। maintaining a balance between inner and outer realm of beauty, অর্থাৎ সৌন্দর্যের ভিতর এবং বাহিরের জগতের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা helps us, আমাদেরকে সাহায্য করে to lead an easy,
কমফোর্টেবল এন্ড হারমোনিয়াস লাইফ, একটি সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ জীবন যাপন করতে। থ্যাংক ইউ।